সবার প্রথম কাতারে। মেয়ের এই নেতৃত্ব দিয়েছে বেশি, মানে মেয়েরা প্রথম কাতারে থেকে যুদ্ধ করেছিল, আর আপনারা ছেলেরা পিছনে আমাদেরকে সাহস জুগিয়েছিলেন। আমি এই যুদ্ধে আমার এই যে বামপাটার মধ্যে 4টা ভাঙ্গা দিছে আমার, আর এই বাম হাতটা আমার 4টা ভাঙ্গা দেওয়া, এবং আমি নিজে গুলিবিদ্ধ। আমি 15 দিন ছিলাম এই জেলা হাসপাতালে, নরসিংদী জেলা হাসপাতালে। আমি ডক্টর ইউনূস সাহেবকে একটা কথাই বলতে চাই, আমরা আজ ভোর 4টায় ঘুম থেকে উঠেছি, কারণ আমরা তো জুতাটা আমাদের তো কোনো দাম নাই, আমাদের সময়েরও দাম নাই। আমরা 4টার সময় উঠে না খেয়ে আমরা এই গাড়ি ধরছি এবং ওই শাহবাগে এসেছি। কেন যদি আমাদের এই জুলাই সনদ রাষ্ট্রীয়ভাবে মর্যাদা দিতে হবে এবং জুলাই স্বীকৃতি দিতে হবে, এবং জুলাই ঘোষণাপত্র সাংবিধানিকভাবে উপস্থাপন করতে হবে। আমি ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, স্যার আপনি কেন এত তাল বানা করছেন? আপনি কিসের ভয়? আপনি কেন ভয় করছেন? আর যদি আপনি ভয় পান আমাদেরকে বলে দেন আপনাদের পিছনে কে আপনাকে তাল বানা করার জন্য উৎসাহ দিচ্ছে, ওদের নাম আমাদেরকে বলে দেন। আমরা যদি পারি আমরা প্রতিহত করব। আর যদি ভাবেন যে আপনারা কেউ তাল বাহানার সাথে নেয় না, তাহলে দয়া করে আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি, আমাদেরকে কষ্ট দিন, আজকের ভিতরে সন্ধ্যার আগে 5টার আগে আমাদের এই জুলাই ঘোষণাপত্র আমাদেরকে দিয়ে দিবেন। আপনারা হাজারো গাড়ি নিয়ে ঘুরেন, উপদেষ্টা মন্ডলী আপনারা, নাহিদ ভাই, সার্জিস ভাই, আপনার উপদেশ মন্ডলী, আরে আমাদের কাপড়গুলি লক্ষ্য করে দেখছেন আমাদের কাপড়ের কত ধুলা, আর আপনাদের কাপড়ের মধ্যে এক বিন্দু ধুলাও করতে পারে না। আসলে আমাদের দাম কোথায়? আমাদের দাম কোথায়? আমাদের মনে দাম নাই। কিন্তু আমি এটাই বলতে চাই, আমরা অবহেলিত, লাঞ্ছিত, আমাদেরকে অবহেলিত লাঞ্ছিত করবেন না। আজ আমাদের রক্তের উপর দাঁড়িয়ে আপনারা হাজারো গাড়ি নিয়ে ঘুরছেন, মিছিল করছেন। কিন্তু আমি একটা কথাই বলতে চাই, আমাদেরকে এই ঝোলা জুতা দেবে আমাদের, আমরা যে অসহায়ভাবে এখন আছে, আমরা চিকিৎসা পাই না, আমরা কোনো কিছু পাই না, আমরা আর আপনারা যে দামি গাড়ি বাড়ি থাকতেছেন, আমরা কি দরকার না এগুলি নাকি? না না, আমরা কিছু চাই না, আপনাদের কাছে আমরা কিছু দাবি না, আমরা শুধু খালি স্বীকৃতি দিন যে আমরা চুলা জুতা এবং আমরা সুন্দর একটা বাংলাদেশের স্বীকৃতি দিন, আমাদের যাতে সুন্দর একটা বাংলাদেশ আমরা উপহার দেন আমাদেরকে। আমরা আর কিছু চাই না, আমরা আর কিছু আমাদের কাছে, আপনাদের কাছে আমাদের দাবি নাই। ইউনূস সাহেব আপনি তাড়াতাড়ি আসে আমাদেরকে 5টার ভিতরে ঘোষণা দেন। এবার আমি বক্তব্য শেষ করছি। আর যদি আমরা 5টার ভিতরে ঘোষণাপত্র না নেয়, যদি 1 মাসও এখানে থাকতে হয় আমরা থাকবো ইনশাআল্লাহ। ঘোষণাপত্র না নিয়ে আমরা বাড়ি ফিরবো না, এটা আমাদের ন্যায্য অধিকার, এটা আমাদের ন্যায্য অধিকার। আপনারা থাকবেন, কেউ যাবেন না। আমরা যদি মহিলারা থাকতে পারি তাহলে আপনারা থাকতে পারবেন না কেন? আমরা যদি সংসার ছেড়ে এখানে আসতে পারি তা আপনারা পারবেন না কেন? আমরা জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র না নিয়ে আপনারা মা বোন এবং ভাইদেরকে বলি, কেউ এই শাহবাগ ত্যাগ করবেন।